আজকের এই ডিপ ডাইভে আমরা একটা দারুণ জিনিস নিয়ে বসেছি। আমাদের হাতে আছে 1887 সালের একটি লেখা, যা শুধু একটি হোমিওপ্যাথিক প্রতিকারের বর্ণনা দেয় না, বরং মানে এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক দুর্বলতার একটা জীবন্ত ছবি আঁকে, যা সহজে ধরা দেয় না। লেখাটা কেলি কার্ব নামের একটি প্রতিকার নিয়ে। আসুন এর রহস্যগুলো ভেদ করি। ঠিক তাই। আর হোমিওপ্যাথিতে তো প্রত্যেকটি প্রতিকারকে এক একটি ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়, তাই না? হ্যাঁ, একদম। এই লেখাটি সেই রকমই একটি জটিল ব্যক্তিত্বের গভীরে ডুব দেওয়ার চেষ্টা, মানে যার লক্ষণগুলো প্রায় অস্পষ্ট এবং স্ববিরোধী। মানে এরা এমন মানুষ যারা নিজেদের সমস্যা ঠিকমতো প্রকাশ করতে পারে না। ঠিক। আচ্ছা, এই জটিল ছবির প্রথম অংশটা তাহলে মন দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই। লেখাটা বলছে এই মানুষগুলো বাইরে থেকে বেশ খিটখিটে, হুম। এমনকি পরিবারের সঙ্গেও ঝগড়া করে। কিন্তু মজার ব্যাপার হলো কি? একা থাকতে আবার ভয় পায়। তাই নাকি? মানে একা থাকলে রাজ্যের চিন্তা, ভবিষ্যতে কি হবে, ভূতের ভয় এসব মাথায় ঘুরতে থাকে। একদম। আর এই মানসিক উদ্বেগটা তাদের শরীরের ওপর সরাসরি প্রভাব ফেলে। ও আচ্ছা, কিভাবে? মানে ধরুন, একটু ঠান্ডা হাওয়া দিল বা আবহাওয়াটা একটু পাল্টালো, অমনি তাদের কষ্ট শুরু হয়ে গেল? ঠিক শরীর যেন কোনো বদলই সহ্য করতে পারে না। তারা মানসিকভাবে যেমন ভঙ্গুর, শারীরিকভাবেও ঠিক ততটাই সংবেদনশীল। দাঁড়ান, এই জায়গাটা আমার অদ্ভুত লাগছে। লেখাটা বলছে তাদের স্পর্শের তোতে সংবেদনশীলতাও নাকি চরম। হুম। বিশেষ করে পায়ের তলায় এত সুরসুরি যে হালকা স্পর্শেও চমকে ওঠে। এটা তো খুব সাধারণ কোনো লক্ষণ নয়। আর এটাই কিন্তু একে অন্য অনেক প্রতিকার থেকে আলাদা করে। কারণ সাধারণত স্নায়বিক দুর্বলতায় আমরা একটা অসারতা বা অবশ ভাব দেখি। কিন্তু এখানে ঠিক তার উল্টো। হ্যাঁ, এখানে এক ধরনের চরম সজাগ অবস্থা। আচ্ছা, এই যে সবকিছুর প্রতি চরম সংবেদনশীলতা, এটা তো গেল শরীরের কথা। কিন্তু লেখাটা বলছে এই সংবেদনশীলতার সময়ের সাথেও বাঁধা। হুম। ব্যাপারটা অদ্ভুত। কিন্তু এদের প্রায় সব কষ্ট চরমে ওঠে একটা নির্দিষ্ট সময়, ভোর 2টো থেকে 5টার মধ্যে। বিশেষ করে রাত 3টের দিকে। হ্যাঁ, কাশি, হাঁপানির টান বা মানসিক উদ্বেগ সবকিছু ওই সময়ই যেন জেগে ওঠে। আর এই নির্দিষ্ট সময়টা এই প্রতিকারের একটা চাবির মতো কাজ করে। কিন্তু রাত 3টে কেন? এত নির্দিষ্ট একটা সময়, এর পেছনের কারণ নিয়ে লেখাটাতে কি কোনো ইঙ্গিত দেওয়া আছে? সরাসরি কারণ বলা নেই, তবে পুরনো চিকিৎসাবিদ্যায় এই সময়টাকে ভাইটাল লো পয়েন্ট বলা হতো। ভাইটাল লো পয়েন্ট? হ্যাঁ, যখন শরীরের জীবনী শক্তি সবচেয়ে কমে আসে। আর এই প্রতিকারের রোগীরা যেহেতু এমনিতেই দুর্বল, তাই হয়তো ওই সময়েই তাদের উপসর্গগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। বাহ, দারুণ সংযোগ। আচ্ছা, এদের ব্যথার ধরনও নাকি খুব অদ্ভুত। খুবই অদ্ভুত। ছুরির ফলার মতো ধারালো ব্যথা, যা এক জায়গায় স্থির থাকে না, ঘুরে বেড়ায়। ঠিক। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, শরীরের যে অংশটা ঢাকা থাকে বা গরম থাকে, সেখান থেকে ব্যথাটা নাকি খোলা বা ঠান্ডা অংশে চলে যায়। এটা তো ধাঁধার মতো শোনাচ্ছে। আর এটাই এই ধাঁধার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। লেখাটিতে একটা অদ্ভুত শারীরিক লক্ষণের কথা বলা হয়েছে। কি রকম? প্রচণ্ড কাশির সময় চোখের পাতার আর ভুরুর মাঝখানে একটা ছোট থলির মতো ফুলে ওঠে। বলেন কি? হ্যাঁ, লেখক বলছেন একটা হুপিং কাশির মহামারীর সময় এই একটা লক্ষণ দেখেই তারা সঠিক প্রতিকারটা খুঁজে পেয়েছিলেন। দারুণ তো। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? হুম। একজন শীতকাতর, উদ্বিগ্ন, অতি সংবেদনশীল মানুষ, যার ব্যথাগুলো ঘুরে বেড়ায়। আর সব কষ্ট রাতের একটা নির্দিষ্ট সময় চরমে পৌঁছায়। এই 19 শতকের লেখাটা যেন এক ধরনের লুকানো দুর্বলতার একটা পূর্ণাঙ্গ প্রতিকৃতি। ঠিক। আর লেখাটা বারবার এটাই ইঙ্গিত দেয় যে এর লক্ষণগুলো খুব ধীরে ধীরে, প্রায় অলক্ষ্যে প্রকাশ পায়। আর এটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবাতে পারে, তাই না? কি প্রশ্ন? যে আমাদের নিজেদের জীবনেও এমন কোনো সূক্ষ্ম লক্ষণ বা প্রাথমিক সংকেতগুলো আমরা হয়তো রোজ উপেক্ষা করে যাই, যা আসলে শরীরের গভীর থেকে আসা কোনো বার্তা।